নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে বাজার থেকে ভালো কই মাছ পেয়েছিলাম, তো কই মাছ নিয়ে আসলাম। আজকে তেলকই বানাবো। তো তেলকই বানানোর জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম নুন দিয়ে, কারণ কই মাছ তো পাকে থাকে, প্রচুর নোংরা থাকে। তো সেই জন্য নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মাছটাকে। তারপর নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছিলাম। আর তেলকইয়ের জন্য কিছুটা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছিলাম, কিছুটা টমেটো আর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। তারপর তেলকইয়ের জন্য কড়াইয়ে একটু বেশি করেই তেল গরম করলাম, কারণ যেহেতু তেলকই তেলটা একটু বেশিই লাগবে। তারপর একটু কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলো অল্প ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল করেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্টটা একটু অল্পই দিলাম, বেশি দিলে ভাল লাগবে না। তো ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো ডেলি যে রেগুলার মশলাগুলো থাকে ওইগুলো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কা, যেটা শুকনো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেইগুলো। এতে কোনো লাল যে ঝাল লঙ্কার গুঁড়োটা ওটা ব্যবহার করব না, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে মশলাটাকে অল্প আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা কষানো যখন ভালো করে হয়ে যাবে তখন ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেওয়ার পরে তারপর একটু অল্প জল দিয়ে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা যেটা সেটা অল্পই থাকবে, একটু গামাখা টাইপের হবে। তো তেলকইটা তৈরি হয়ে যাবে প্রায়। আর ওর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হয় খেতে, কিন্তু যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি। তো তেলকইটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর কেমন হয়েছে তেলকইটা বলবেন, খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।